আল্লাহ রে আল্লাহ, কেডা আইছে? ভাইয়া, ভাবি, দেখো রফিক ভাইয়া আইছে। কিরে, কেমন আছিস? এই তো ভালো আছি, এতদিন পর। আই হ্যাঁ হ্যাঁ, কে ভাই সুরফিক? আরে আমার কলেজের ভাই, কখন আসলি? ভাই কেমন আছো ভাই? অনেক ভালো আছি ভাই। ভাই ভাই অনেকদিন করতে হবে ভাই। ভালো আছো ভাই? ভাই ভালো কেমন আছেন? তোর আসতে কোনো সমস্যা নেই তো ভাই? আরে না ভাই, কোনো সমস্যা হয় নাই। আর গ্রামে তো তোমার সবাই চিনে, বলছি করে বাড়ি দেখাই দিছে, আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু কিন্তু তোর কোনো সমস্যা হয়েছে আসতে? না ভাই, কোনো ঝামেলা না। আসলে এই রাস্তা দিয়ে মায়ের সাথে কতই তো আসছি, আজকে আসার সময় একা একা আসতেছিল, মায়ের কথা খুব মনে পড়তেছিল। কান্দিস না ভাই, আল্লাহ তাআলা যখন ডাক দিবে তখন দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আর খালা খালু অনেক ভালো ছিল, একটা দুর্ঘটনার কারণে ওরা দুনিয়াতে চলে গেছে। ও ভাই, তুমি ঠিকই বলছো। একটা অ্যাক্সিডেন্টের পর কি থেকে যে কি হয়ে গেল, আমার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। আমি একদম স্বর্ণ ছাড়া, আমার একদম একা হয়ে গেছি ভাই। আমার পুরো দুনিয়াটা অন্ধকার লাগে ভাই। শুরু পাকলে কি করিস? তুই কান্না করিস না, তুই এখানে আমরা তো আছি। তুমি দাঁড়ায় আছে কে? ওর জন্য খাবার রেডি করো। ভাইয়া, আর ধর, চলেন বাসায় চলেন। কি হলো, খাবার হয়েছে? এই নেন, এটা আপনার ঘর। বাহ, অনেক সুন্দর তো। এত সুন্দর বিড়া মহিলাদের কে সাথে রাখছে? এটা আমার ঘর ছিল, আপনি আসবেন শুনে দয়া করে আপনার জন্য ছেড়ে দিছি। এই না, দয়া করতে হবে না, তোর ঘরে তুই থাক, আমি বাহিরে থাকলাম। না না না, আপনি এখানেই থাকবেন। আপনি এখানে না থাকলে আমাকে আর এই বাড়িতে থাকা হবে না। আচ্ছা ঠিক আছে, এত কিছু করার দরকার নাই, আমি থাকতেছি। থেকে উদ্ধার করেন। আর এ বাড়িতে এসার কথাই শেষ কথা, এসার কথার উপর আর কোনো কথা হবে না। তুমি কি এটা আদেশ করলা নাকি থ্রেট করলো? কিছুই তো বুঝলাম না। আসলে এসা, আমাদের এই গ্রাম আর আগের মতো নেই, অনেক কিছু বদলে গেছে। হ, ঠিক বলছেন, অনেক চেঞ্জ হয়ে গেছে। মর্জিনা চাষির গরুর 2টা বাচ্চা হইছে। আগে নদীতে নৌকা চলতো, আর এখন চলে জাহাজ। হ রফিক ভাই, ঠিক বলছেন, অনেক চেঞ্জ হয়ে গেছে। ভাই এটা জানিস, থাক ভাই, আর কাইন্দো না। আজ থেকে তুমি একা না, আমরা সবাই তোমার লগে আছি। তুমি আজকে একটা হক কথা কইছো। এই তোর ভাবি বিয়ার পরে আজকে একটা ভালো কথা কইছে। আজকে থেকে তুই আর একা না, আজকে থেকে তোর ভাবি আমরা সবাই তোর সাথে আছি, বুঝতে পারছো? আর আজকের পর থেকে তোর যা লাগে, খাওয়া দাওয়া, জামা কাপড়, টাকা পয়সা যা লাগে তোর ভাবির বলবি। আচ্ছা বাদ দে, মেয়ে মানুষ, তুই আমারে বলবি। আর আমারে কইতে যদি তোর লজ্জা লাগে, তোর বোনের কাছে তুই করবি, তারপরে তুই লজ্জা পাবি না। আরে তুমি দাঁড়ায় আছো কে? এই লিপস্টিকের টিপ করে কোনো দরকার নাই, তোমার বিয়ে হয়ে গেছে। যাও আমার ভাই পছন্দের খাবার রান্না করো, যা যা খাইতে পছন্দ করে যাও। আমি এক্ষুনি যাইতেছি। সরো, সাইড দাও। এই লিপস্টিক করে ঘোরার জন্য না। ভাই তুই যা তো। ঠিক আছে। না ভাই, এই নেন, খেয়ে নেন, নাহলে তো আমার ভাই আমারে চাম্পা দিবেনি। সে আমাকে উদ্ধার করেন। ও এসা, যাক, নামটা তাহলে মনে আছে, আমাকে উদ্ধার করলেন। তুই আর পাল্টালি না, সে আগের মতো রয়ে গেলি। যাই হোক, কেমন আছিস? এসা অলওয়েজ চিল। খান তো তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে, খেয়ে আমাকে উদ্ধার করেন। মেয়েটা সেই কত বড় হয়ে গেল। এই গ্রামটা আমার অনেক ভালো লাগে। এই গ্রামে আসলে মনে হয় এই গ্রামে আমার আত্মা নিহিত। ছোটকালে তো কয়দিন পর পরই এখানে আসতেন। হ্যাঁ, এই গ্রামটা আমার অনেক
আপন মনে হয়। এখানে আসলে আর যাইতে মন চায় না। জানো আশা, আব্বা মা মারা যাওয়ার পর আবার সে এতিম হয়ে এই গ্রামে আসতে হলো। তবে মাঝে মধ্যে নিজেকে খুব একা মনে হয়। চুপ, এই কথা আর একবারও না। ঠিক আছে। আচ্ছা, তোর কি মনে আছে আমরা ছোটবেলায় কত খেলাধুলা করতাম? বিশেষ করে পুতুল খেলতাম। তুই আর আমি সংসার করতাম, তুই সুন্দর করে রান্না বান্না করতি, খাওয়াই দিদি, আমরা দুজন একসাথে খাইতাম। হ্যাঁ, মনে আছে। ওগুলা কি কখনো ভোলা যায়? মাঝে মাঝে মনে হয় ওইটাই যদি সত্যি হয়। কি বললি? না, কিছু বলিনি। খেলবেন এখন? ধুর, এখন কি আর এইসব খেলার বয়স আছে? বড় হয়ে গেছে। চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করবো? হ্যাঁ, চোখ বন্ধ করেন। ওকে, করলাম। দেখতেছি আমারে কইলো ম্যাটার দিতে রাজি তুই আসাস বসে দিক ভাই দিনে যে ভোরবেলা দুধের বয়ে যাস না? তুই এখানে কি করিস? দেখতেছিস না নাচতেছি। তো চুলের এই কি হাল? পুরাই পাখির ভাষা। আমারটা বাকির বাসা, তোরটা কি? তোর তো পুরো পেতনির মতো লাগে। আমার চুল অনেক সুন্দর, ঠিক আছে? নিজে যারা সুন্দর বলে সুন্দর সে নয়, লোকে যারা সুন্দর বলে সুন্দর সে হয়। না, নিজে যাকে সুন্দর বলে সুন্দর সেই। হ্যাঁ, এটা তোর বাসা আর কি। হ্যাঁ, আমারই। যাই হোক, শোন, দাঁড়ান, খাবার আসতেছে। বইসা আসছে আবার দাঁড়াবো কে? কিরে, এখনো খাবার আসে নাই? কিরে এসা, তোরা সারাদিন কি করস? আমার বাড়িতে এই সকালে আইসা পড়ছে, তোরা এখন খাবার রেডি করস না? ওই বউ, বউ, এই বউ, তাড়াতাড়ি আসো। আরে ভাই বলিস না, একটা কি বিয়া করে ফেলছে, সারাদিন পাউডার মেকআপ নিয়ে ব্যস্ত থাকে। ওর দিকে তো একটু খেয়াল রাখ দিব। আবার বসে পানি নাও, যাও। এই তুই সুন্দর করে বাতাস কর। ভাইয়া খাওয়া শুরু কর তুমি। কি রে ভাইয়া, খা, মন করে খা। তুই কতদিন ধরে খাস না আমাদের রাতের খাবার? আর তোর ভাবি নিজের হাতে রান্না করছে তোর জন্য। তোর ভাবির রাতের রান্না অনেক মজা। আর তুই তাকাই থাকিস না, ওরা সুন্দর করে বাতাস কর। কি দোষ? খা ভাইয়া। ভাইরে বেশি কিছু ম্যানেজ করতে পারি নাই, যা ম্যানেজ করতে পারছি তাই রান্না করছি। তবে কালকে ভরপুর খাওয়া দাওয়া হবে। এই শোনো, কালকে ভালো দেখাম বড় দেখাম মাছ ধরে আনবো বাজার থেকে, বুঝছো? আর ওইটা তোমার চিন্তা করতে হবে না। আমার ভাই কালকে কি করতে হবে ওইটা আমি জানি। বাজারে যত বড় বড় মাছ আছে আমার ভাইয়ের জন্য নিয়ে আসবা। তুমি মজা করে রান্না করো। ভাই তুই খা, যা আছে তাই খা। আচ্ছা রফি, তুই এখানে আসার পরে কোনো সমস্যা নেই তো তোর ভাই? কোনো সমস্যা হলে বাইরে করবি। আরে না ভাই, কি কইরেছো? আমি এইখানে আসার পর তুমি ভাবি এসা তোমরা সবাই মিলে আমার যে ভালোবাসা দেখাইতেছো, এইগুলো পাওয়ার পর ভাই আমার যত সমস্যা ছিল সবকিছু আমি ভুলে গেছি। আচ্ছা বউ, একটা জিনিস চিন্তা করলাম, ইশারে বিয়ে দিয়ে দিলে আমরা একা হয়ে যেতাম, কিন্তু এখন আর একা হবো না। রফিক আছে না, তুমি কি বলো? হ্যাঁ ঠিকই কইছো, রফিক তো আর বাইরের ছেলে না, ও তো আমাদের পরিবারের একজন। ও, তাহলে তোমাদের মনে এই বুদ্ধিই ছিল আমি বিয়া কইরা জামাই নিয়ে এইখানেই থাকবো? দূর পাগলি, মেয়েদের কি নিজের বাড়ি হয়? বিয়ের আগে বাপের বাড়ি, আর বিয়ের পরে শ্বশুর বাড়ি। যাই বলো না কেন, বিয়ে কইরা জামাই নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। আর জামাই যদি না চায়, বিয়ে করব না। আর যদি বিদেশি ছেলে বিয়ে করতে চায়, তখন তার সাথে উড়াল দিব। ও ভালো কথা, বিদেশের কথা শুনে একটা কথা মনে পড়লো। পাশের গ্রামের জব্বর ভাই ছেলে জমশেদ আছে না? হ্যাঁ, ও তো বিদেশে থাকে। আরে হো, ওই জব্বর চাচা জমশেদের জন্য আবার পাত্রী দেখতেছে। আমাদের ঈশার কথা বলছিল, তো আমি আবার রাজি টাজি হই নাই। কি করবো ভাবতেছি, বুঝতেছি না। দিয়ে দাও, ছেলে তো ভালোই আছে। হ, ঠিকই কইছেন, ছেলে তো ভালো,
কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে ছেলে কি করে, বলবো বিদেশে ড্রেন সাফ করে। যত সব, আমি বিয়েই করব না। কি অবস্থা! দেখ ভাবি, রান্নাটা খুব মজা হয়েছে। অনেকদিন পর তৃপ্তি মিটিয়ে খেলাম। এই, আপনার নাম কি? জামশে। আপনার নাম জামশেদ হোক আর আমশেদ হোক, আপনি নাকি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি কি বেড়া মানুষ নাকি বেডি মানুষ? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? সুন্দর করে কথা বলেন। কেন দেখলে বুঝেন না বেড়া মানুষ না বেড়ি মানুষ? আপনার বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে না যে আপনি বেড়া মানুষ। আপনি সুন্দর করে কথা বলেন। হ্যাঁ আমি সুন্দর করে বলছি, এখন আপনাকে দেখে আমি ভালোবেসে ফেলছি, আপনাকে এখন বিয়ে করে নিতে চাই। এখন আপনি কি আমাকে চিনেন নাকি আমার সম্পর্কে জানেন? হ্যাঁ যতটুকু শুনেছি আপনাকে ভালো নেই, আপনাকে আমি বিয়ে করে নিতে চাই। এটি আমার ইচ্ছে, এটার জন্য আমি দেশে এসেছি। শুনেন, আপনি আমার বাবার কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। আর যদি আমার বাবা বলে যে কেন বিয়ে করবেন না, বলবেন যে আপনার মেয়ের চরিত্র ভালো না। আপনি কি জানেন এই গ্রামের প্রতিটা ছেলের সাথে আমি প্রেম করে বের হইছি? হায়, কি ভেবেছিলাম কি হয়েছে, কত ভালো মেয়ে দেখেছিলাম, এই কত কিছু শুনেছি ভালো মেয়ে, এখন এই অবস্থা। বাংলাদেশে তো আসি নাই, বাংলাদেশের মেয়ে এত পরিবর্তন হয়েছে, বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে কখনো চিন্তাও করিনি। শুনেন, আপনি আমার আব্বার কাছে গিয়ে বিয়েটা ভেঙে দিবেন, ঠিক আছে? এই রফিক ভাই, সারাদিন কি করেন? এত পড়াশোনা কেন আপনার? পড়াশোনা করা লাগবে না, একটা চাকরি বাকরি হলেও তো করতে হবে নাকি? এত পয়রা লাভ নাই, আমার মতো বিন্দাস থাকেন। তোমার মতো বিন্দাস থাকলে বিয়ে করার পর বউরে খাওয়াবো কি? রফিক ভাই, ভালোবাসলে ফুটা চালেও সংসার করা যায়, আর ভালো না বাসলে পাকা বাড়িতেও শান্তি নেই। কথা খারাপ বলিস নাই, কিন্তু কিন্তু কিছুই না, এসব বাদ দেন। যে জন্য আসছিলাম, ভাইয়া বাসায় নাই, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। কি বলিস? আমি বাজারে যাব? বাজার ঘাট তো আমি কিছুই চিনি না, আর কতদিন করে আসলাম, সবকিছুই তো চেঞ্জ। চলেন, আমি নিয়ে যাইতেছি। ঈশা, এই ঈশা, ঈশা এদিকে আয়। কি হয়েছে? সিলাইতাছো কেন? সিলেটে থেকে জানো না, আজকে রাস্তায় মাস্টার দেওয়া হয়েছিল, তোমার আদর ননদ আবার ফেল করছে। বেশি না ভাইয়া, মাত্র 2 সাবজেক্টে ফেল করছি। ও লজ্জা শরম আছে? ফেল করছে আবার বড় বড় কথা বলে। তোমার আজকালতে এই অবস্থা। ও এখন আমার দোষ? আজকে থেকে ওর খাবার দাবার সব বন্ধ। আর যদি তোমার দেখি ওর লুকায় কিছু খাইতে দিছো, তাহলে তোমার ওর বাইন দিয়া রাস্তায় ফেলা রাখুন। আরে ভাই ভাই, থামেন, বাদ দেন, ওরে কিছু বলে লাভ নেই, ওরে ভুল করছে, ওটা আমি দেখতেছি। আর তুই কি দেখবে বেটা? ওই আগে পরে ফেল করছে, এখনো ফেল করছে, ওরে বিয়ে দেওয়া লাগবো, ওর আর পড়ালেখা করাবো না। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি যেটা করার করে ভাই পারবেন না, মাথা গরম করেন না, যা, আমি দেখতেছি বিষয়টা। তাই যাও, ভালো করে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম না। সুতরাং বলা যায় যে আপনাদের প্রান্ত নম্বর গড়। রোদ জ্বালা দুপুরে সুর তোলে নুপুরে, রোদ জ্বালা দুপুরে সুর তোলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে, মনে পড়ে রুবিরায়, মনে পড়ে কিরে রবি, পড়তেছস? না ভাই, আসো, সমস্যা নেই। বসো। ভাই তুই পড়তেছস? তোর ডিস্টার্ব করলাম না তো? আরে না ভাই, কি বলো, সমস্যা নাই। তোর ভাবি আর আমি একটা সিদ্ধান্ত নিলাম, তুই তো আমাদের গরিবের ছেলে,
তো না বলে শান্তি পাইতেছি না। ভাই ভাবি কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, তবে একটা কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা সাপটা বলো, আর তুমি না বলে আমি বলে দিচ্ছি। শোনো রফিক, ঈশার বিয়ে ঠিক করেছি, তাই তোমাকে বলতে আসি। বাহ, খুব আনন্দের সংবাদ। ভাই কবে আর কোথায় বিয়ে করছেন? আগামী শুক্রবার বাদ জুম্মা ছেলে বিদেশ থেকে তো দেশে আসলো, বিয়ে করে বউ রেখে চলে যাবে। বাহ, খুব দ্রুতই। তাহলে তো অনেক কাজ বাকি আছে ভাই, এইগুলা কেমনি কি করবা? আচ্ছা ভাই, এই বিষয়টা সম্পর্কে কি এসে জানেন? এসে কি কিছু বলছো? না তাহলে কিভাবে যে বলি বুঝতেছি না, তুই একটু বলে দিবি ভাই আরে। আচ্ছা ভাই, তুমি কোনো টেনশন নিও না, আমি তো আছি, আমি পুরো বিষয়টা দেখতেছি। আরে চলো চলো, অনেক কাজ বাকি আছে, সব কথা পরে বলা যাবে। রফিক ভাইয়া এত জরুরি তলব দিয়ে আমাকে এখানে ডাকলা যে? আচ্ছা, ভাই ভাবি যে একটা ডিসিশন নিছে সেই সম্পর্কে জানিস কিছু তুই? হ্যাঁ জানি, কি জানিস তুই? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী শুক্রবার বাদ জুমা আমার বিয়ে। বাহ, তুই সবকিছু জানিস দেখছি। হ্যাঁ, আর আপনি এত খুশি কেন? ও, খুশি হব না? তোর বিয়ে বলে কথা। আমি এই বিয়ে করতে চাই না। এই বিয়ে হলে কি হবে আপনি বুঝতেছেন না? কি হবে আর? তোর বিয়ে হলে তুই সারা জীবন খুশি থাকবি, হাসি খুশি থাকবি। কচু থাকবে। আগামী শুক্রবার বাদ জুমা আমার বিয়ে, আর বাদ এশা এই এশা দুনিয়া থেকে চলে যাবে। চুপ এসা, এগুলো বলতে হয় না। রফিক ভাই, আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনি কিছু করেন না যেন আমি আপনাকে পাই। ব্যাস এসা, বাদ দে এগুলো। আপনার কি কিছুই মনে হচ্ছে না রফিক ভাই? মনে অনেক কিছু হইতেছে, কিন্তু কিছু করার নেই। শোন এসা, আম্মা আব্বা মারা যাওয়ার পর আমার ভাই ভাবি শেষ ভরসা। তাদের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারবো না। ইভেন তাদেরই কখনো আমি কষ্ট দিতে পারবো না। আর আমার ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি রফিক ভাই। করে এসা, আমি এমন কিছু করতে পারবো না। প্রয়োজন হলে এই বাড়ি ছেড়ে চলে যাবো। শাবালি, এই শাবালি, কি হয়েছে চিল্লাও কেন? কি হয়েছে জানো না? তোমার ননদ কি করছে? এসা, এসা, জি ভাবি। ওরে জিজ্ঞেস করো লগেরটা কই? মানে ভাইয়া, মানে বুঝো না? কলা খাও, আর কিচ্ছু বুঝো না? রফিক কই? হ্যাঁ রফিক দিয়া, তোর কি আমি এই বাড়িতে এই জন্য আনছি? তোর তো আমি চাই ভালো লাগা, আর তুই আমার মানি চোখ খাবি? তুই কি করতেছিস এগুলা? আমার মান সম্মান আর কিছু রইলো? এলাকা তো আমি মুখ দেখাইতে পারবো না। আসলে ভাইয়া ভাবি, আপনারা যেটা শুনছেন সত্য, কিন্তু ভাইয়া আমরা যেটাই করছি ইচ্ছাকৃতভাবে কিছু করি নাই। কিভাবে যে কি হয়ে গেছে আমরাও টের পাই নাই। আর ভাই, আপনি ওরে কিছু বললেন না, ওর কোনো দোষ নাই। আর যদি বলেন আমি বাসা থেকে চলে যাই, আর আমার মাফ করে দেন ভাইয়া, এরকম ভুল আর কখনো করব না। আর আমার জন্য আপনি ওরে বকাবকি করতেছেন, এই জিনিসটা আমারও ভালো লাগতেছে না। আমি আপনাদের কথা দিতেছি ভাই ভাবি, আপনারা আমাদের মাফ করে দেন। আর দয়া করে ওরে কিছু বললেন না, এখানে আমার কোনো দোষ নাই। দরকার হইলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। এই রফিক দাঁড়া, শোন, কান্না বন্ধ কর। আমি কি বলি মন দিয়ে শুনবি। এখন থেকে আমি যা বলবো তাই শুনবি, যা করতে বলবো তাই করবি। ভাইয়া ওর কোনো দোষ নাই ভাইয়া, যা করছি আমার ভুল ছিল।
তুমি ওরে ক্ষমা করে দাও ভাইয়া। এই তুই চুপ কর, তুমি বলবা না আমি বলবো? রাহো, আমি কইতাছি। এই শোন, তোদের লটর ফটর আমরা আগে থেকেই জানি। তো আমাদের প্ল্যান করা ফাঁদে তোরা পা দিছস আগে। তোর কি কমু? তোরা যখন পাতে পাই দিছস, তা কি করুম? মাইনে লই কি করবো? আরে আমাদেরই তো ছেলে মেয়ে। বড় জিনিস গড়েই থাক। ভাবি আয় ভাই কাছে। তোরা আমার আগের থেকে ভালো লাগে, আমি চাই তুই আমার কাছে একটা সময়।